ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। এখানে আজকে আমি বলবো যে অ্যাপে যে সুরেন্দ্র পার্ক যে আইপিওটা গতকাল ওপেন হয়েছে সেটা সম্বন্ধে ডিটেলস, সেটা কি অ্যাপ্লাই করবেন কি করবেন না, তার যে বেসিক যে জিনিসগুলো দেখার আছে সেই জিনিসগুলো আমরা কি করে চেক করব। আপনি যে কোনো আইপিও এইভাবে চেক করে নিতে পারেন। তার জন্য প্রথমে কি করতে হবে, এই দেখুন আমি সিম্পলি গুগল ক্রোম, যারা স্মার্টফোন ইউজ করেন সবাই গুগল ক্রোমের নাম জানেন। গুগল ক্রোমে গিয়ে সিম্পলি আপনি আইপিও ডিটেলস এই ওয়ার্ডটাই লিখুন। লেখার পরে যেটা চলে আসলো, এই দেখুন আমি এখানে ক্লিক করলাম। করার পরে ইনিশিয়ালি একটু সাইট এসেছে, যে সাইটটির নাম হলো চিত্রকর.com। এরকম আরও অনেক সাইট আছে, আপনি চাইলে অন্যগুলোতেও চেক করেন। তো আমি স্পেশালি যেটাতে বেশিরভাগ ক্ষেত্রে চেক করি আমি সেটা সম্বন্ধে দেখাচ্ছি। এরকম আরও অনেক সাইট আছে। তো এইবার এই সাইটটি আসার পরে আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে চিত্রকলের যে সাইটটি চলে আসলো, এখানে দেখুন সবার উপরে এর আগের ভিডিওতে আমি বলেছি আইপিও লিস্ট 2000 মেইন বোর্ড অ্যান্ড এসএমই আইপিও। এর আগে আমি বলেছি মেইন বোর্ড আইপিও কোনগুলো আর এসএমই আইপিও কোনগুলো। দুটোর মধ্যে ডিফারেন্স হলো এসএমই আইপিও হলো স্মল কোম্পানি আর মেইন বোর্ডের আইপিও হলো লার্জ কোম্পানির ক্ষেত্রে। তো সেটার কী ধরনের কত টাকার কী ব্যাপারে সেটা প্রত্যেকটা আইপিওর ক্ষেত্রে আলাদা আলাদা। তো এবার চলুন আমরা মেইনলি যে আইপিওটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের এইটা অ্যাপেল যে সুরেন্দ্র পার্ক হোটেল লিমিটেড। তো এটা আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এদের যে বিজনেসটা মেনলি হোটেল রিলেটেড এদের বিজনেস, এবং যে আইপিওটা কিনা গতকাল ওপেন হয়ে গেছে 5 ফেব্রুয়ারি, এবং সেটা আগামীকাল মানে 7 ফেব্রুয়ারি পর্যন্ত ওপেন হবে থাকবে। তো তার মধ্যে আপনার যদি আপনি চান অ্যাপ্লাই করতে পারেন। তো এবার সেটাতে অ্যাপ্লাই করবেন বা না অ্যাভয়েড করবেন সেটার জন্য কিছু জিনিস চেক করার আছে, সেই জিনিসগুলো আমরা পরপর দেখে নিচ্ছি। তো এবার আমরা এই আইপিওটার উপর ডাইরেক্ট ক্লিক করলাম। করার পরে এবার দেখুন এখানে যেটা চলে আসলো আমাকে দ্য পার্ক হোটেল। এবার এদের মেইনলি যেটা আছে সেটা হোটেল বিজনেস। তো এইখানে তার ডিটেলস দেওয়া আছে যে তার কোন প্রাইস দেওয়া আছে 147 টু এই দেখুন এখানে প্রাইস দেওয়া আছে 147 টু 155 পার শেয়ার, যেটা মিনিমাম 147 থেকে শুরু হতে পারে এবং ম্যাক্সিমাম 155। যদি ওভার সাবস্ক্রাইব হয় তাহলে অবশ্যই হায়ার যে প্রাইস ব্যান্ড আছে সেটাতেই হয়। তো এবার কোন লটে কতগুলো কী আছে সেইগুলো এখানে ডিটেলস আমরা পরপর দেখছি। তো এবার আইপিও যেটা ওপেন ডেট আমরা সেটা দেখে নিয়েছি। আইপিও যেটা লট সাইট হয়েছে 96, এমপ্লয়ি ডিসকাউন্ট যারা এতে চাকরি করেন এই হোটেলে তাদের জন্য 7 রুপিসের একটা ডিসকাউন্ট দিয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আইপিওর যে ইম্পর্টেন্ট ডেটগুলো কী বলেছে, মানডে ফেব্রুয়ারিতে ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে 7, বেসিস অফ অ্যালটমেন্ট এই যে লটারি প্রসেস হচ্ছে থার্সডে ফেব্রুয়ারি 8। আর যদি আপনি পেয়ে যান বা না পান সেটা রিফান্ড হয়ে যাবে 9 ফেব্রুয়ারির মধ্যে। ক্রেডিট শেয়ার এবং লিস্টিং ডেট হচ্ছে 12 ফেব্রুয়ারি। আর কাট অফ ইউপেমেন্ট। তো এবার অ্যাপ্লিকেশনে যেটা দেওয়া আছে যে রিটেল, যে কোনো রিটেল মিনিমাম একটা লটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন 96, আর ম্যাক্সিমাম আপনি 13টা লট সেটা 1248টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য কত অ্যামাউন্ট দরকার হবে, তো মিনিমাম আপনার যেটা দরকার হবে এখানে দেখুন এখানে যেটা দিয়েছে দেখুন ক্লিয়ারলি এখানে মেনেছে মিনিমাম যে আমার একটা লট অ্যাপ্লাই করার জন্য দরকার হবে সেটা হলো 14,880 টাকা। আর চাইলে আপনি ম্যাক্সিমাম যেটা লট আছে আপনি এই কলামটা ভালো করে দেখলে বুঝে যাবেন সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার দরকার হবে 1,93,444 রুপিস। তো এই ছিল নর্মাল। এবার আইপিও যেটা শেয়ার আছে, তো শেয়ারের ক্ষেত্রে কী দেখাচ্ছে, এখানে যেটা শেয়ারের হোল্ডিং দেখাচ্ছে যে কোম্পানির এই আইপিও সেই কোম্পানির ক্ষেত্রে
এই আইপিওতে শেয়ার ছাড়ার আগে তাদের নিজস্ব যে হোল্ডিং আছে সেটা 94.18%। এবার যেহেতু ওদের শেয়ার কিছু মার্কেটে বিক্রি করে দিচ্ছে, সেই শেয়ার কাদের কাছে চলে আসে, রিটেলারের কাছে বা আলাদা কিছু পাবলিকের কাছে চলে আসছে। তো তার ফলে কী হচ্ছে, তাদের হোল্ডিং কমে গিয়ে সেটা 68.13 দাঁড়াচ্ছে। তো এবার চলুন এর নিচে এরা কত টাকা মার্কেট থেকে উঠাতে চেয়েছে সেসব ডিটেল দিয়েছে, এখানে ডেট দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে, ইনকর্পোরেট 1987-এ এদের যে সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যাপেজেস সুরেন্দ্র পার্ক হোটেল লিমিটেড ইজ এনগেজড ইন দ্য হসপিটালিটি বিজনেস অপারেশন আন্ডার দ্য ব্র্যান্ড নেম দ্য পার্ক কালেকশন, জোন বাই দ্য পার্ক। এগুলো তাদের বিভিন্ন ব্র্যান্ড যেগুলো এখানে নাম দিয়েছে। অ্যাজ মার্চ 31, 2000 দ্য কোম্পানি অপারেটস 80 রেস্টুরেন্ট, যে তারা কিনা 80টা রেস্টুরেন্টে তাদের কাজ করছে। দ্য কোম্পানি কারেন্টলি অপারেট 27 হোটেলে হুইচ আর স্প্রেড অ্যাক্রস ডিফারেন্ট ক্যাটাগরি সাচ আস লাক্সারি বুটিক, আপস্কেল। তো ডিফারেন্ট টাইপের হোটেল সেগুলো আছে। এখানে রিড মোর করলেও আপনি এখানে টোটাল যে ওদের কোম্পানি বা রেস্টুরেন্টগুলো আছে সেই লিস্ট এখানে টোটাল পেয়ে যাচ্ছেন। জানুয়ারি 2023 দ্য কোম্পানি হ্যাজ টোটাল 1923 এমপ্লয়ি। এটা ছিল কোম্পানির ডিটেলস কিছুটা দিয়েছে। এবার যেটা বলেছে, অ্যাপিজেস সুরেন্দ্র পার্ক হোটেল লিমিটেড রেভিনিউ ইনক্রিজ বাই 95% অ্যান্ড প্রফিট আফটার ট্যাক্স রোজ বাই এত পার্সেন্ট বিটুইন দ্য ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং মার্চ এত থেকে মার্চ 22। তো মার্চ 31, 2022 থেকে মার্চ 33-তে দেখুন প্রফিট কী হয়েছে, যেখানে -28 দিল সেই -28 থেকে +48-এ এসেছে। তো একটা হিউজ একটা প্রফিট তার জাম্প করেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে প্রফিট আফটার ট্যাক্স এত পার্সেন্ট। আর রেভিনিউ যেটা দেওয়া আছে সেটা দেখুন 266 ছিল 2022-এর ফিনান্সিয়াল ইয়ারে, সেটা বেড়ে গিয়ে ডবলেরও বেশি হয়ে গেছে 524। 267 না, ডবল হয়নি, ডবলের থেকে অল্প একটু কম 95% ইনক্রিজ হয়েছে। তো রেভিনিউ ভালো গ্রোথ করেছে। এবার আমরা দেখে নিচ্ছি প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2021-এর ফিনান্সিয়াল, বিশেষ করে সেই সময় লকডাউনের পিরিয়ডে কোম্পানি লসে রান করেছিল। 2022-তেও লসে রান করেছে। এবার 31 মার্চ 2023 যে ফিনান্সিয়াল ইয়ার, সেখানে কোম্পানি ফার্স্ট প্রফিট এসেছে 48 crore এবং সেটা 30 সেপ্টেম্বর। এই 6 মান্থে সেটা নিয়ার অ্যাবাউট 23 কোটি টাকা তারা এই 6 মান্থে লাভ করেছে। এবার যেটা হচ্ছে নেট ওয়েট রিজার্ভ প্লাস টোটাল ভলিউম। এবার কোম্পানির ক্ষেত্রে কিছুটা কর্জা আছে, সেটা দেখুন কোম্পানির ক্ষেত্রে কর্জা না খুব বেশি বাড়ছে না কমছে, মানে অনেকটা ফিক্সড রেটই চলছে। 593 থেকে 622, আবার 566, 597, মানে একটা সার্টেন লিমিটের মধ্যে ভ্যারি করছে। এবার যেটা কি ফ্যাক্টর মধ্যে যেটা আছে, বেশিরভাগ কিছু ডিটেলস এখনও কিছু দেয়নি, ডেপ্ট ইকুইটি রেশিও। তো বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি যদি ডেপ্ট ইকুইটি রেশিওটা অনের মধ্যে হয় তাহলে সেই কোম্পানিকে ভালো মানা যায়। নর্মালি যদি কোনো কোম্পানিকে ডেপ্ট না থাকে বা কর্জা না থাকে সেটা সব থেকে বেটার। এটা ওয়ানের মধ্যে আছে, ঠিক আছে, মোটামুটি চলে, খারাপ বলা চলে না। যে এই ছিল কোম্পানির মেন প্রোফাইল। তো এবার এইটাতে আপনি অ্যাপ্লাই করবেন কি না করবেন সেটা টোটাল আপনাকে নিজের সিদ্ধান্ত। তো কোম্পানির প্রোফাইল খুব বেশি খারাপ নয়। আর এর যেটা আছে যে জিএমপি দেখে, আরেকটা আমি যেটা বলেছিলাম, কোম্পানির জিএমপি দেখে আপনি ফাইনাল অ্যাপ্লাই, সেখানে আপনি এই সাইটটি অ্যাপ্লাই করবেন, টপ শেয়ার ব্রোকার। এবার টপ শেয়ার ব্রোকারে যখন আমি যাচ্ছি তখন দেখুন এখানে আমি কি দেখতে পাচ্ছি, এই যে অ্যাপিজি এর কারেন্ট যে আছে, কারেন্ট এর জিএমপি কত দেওয়া তা 33, যেটা কিনা 21%। যদি এই রেটে থাকে তাহলে অবশ্যই নো ডাউট ভালো। যদি আপনি লটারিতে পেয়ে যান 15,000 টাকার মতো যেটা লাগাবেন, তার যদি 20% লাভ হয়, 15,000 টাকা 20% মানে 3,000 টাকা, সেটা যদি উইদিন 1 উইকে চলে আসে নিয়ার আবার ভালো, খারাপ বলবো না। তো অবশ্যই এটা কালকে বিকেল 4টের দিকে এর যে জিএমপি আছে সেই রেট দেখে অ্যাপ্লাই করুন, যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে সাজেস্ট করব। কেন এখন যেটা 33 আছে, হতে পারে কালকে সেটা অনেকটা ডাউনে চলে যেতে পারে। তাই ইনিশিয়ালি না করে আপনি এখন অ্যাপ্লাই করে রাখুন। কালকে আপনার আপনি যতক্ষণ অ্যাপ্লাই করে পেমেন্ট অ্যাকসেপ্ট না করবেন ততক্ষণ আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। শুধু আপনি অ্যাপ্লাই করে দিন, পেমেন্ট অ্যাকসেপ্ট আপনি সাবমিট করবেন কালকে বিকেল 5টার বা যে কোনো আইপিএল ক্লোজিং ডেটের যে বিকেল 5টা হবে ঠিক তার আগ মুহূর্তে আপনি সেটাকে পেমেন্টটা ইউপিআই, আপনি যে ইউপিআই অ্যাপ্লাই করুন, সে ফোনপে করুন বা আদার কোনো ব্যাংকের করুন, যাই করুন না করুন, সেখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এটাই তো এখনও যেটা প্রসেস যেটা দেখাচ্ছে তাতে বলবো মোটামুটি করা যায়, কিন্তু পেমেন্ট আপনি কালকে করবেন। এই ছিল অ্যাপিজেস সুরেন্দ্র পার্ক আইপিও ডিটেলস। যদি আমার এই ডিসক্রিপশন আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা আপডেট পাওয়ার জন্য
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ।